হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু নিউ হেল্প 24। আশা করি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আমরা অনেকেই নষ্ট মোবাইলের ব্যাটারি ফেলে রাখি বা ফেলে দিই। তো আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে মোবাইলের বাদ দেওয়া পুরাতন ব্যাটারি দিয়ে এভাবে সুন্দর একটি লাইট তৈরি করবেন। এখানে রয়েছে চার্জ দেওয়ার সুন্দর একটি সিস্টেম এবং এখানে পিছনে রয়েছে মোবাইলের নষ্ট স্পিকার এবং তার থেকে বের করা চুম্বক, যার ফলে আপনাদের কষ্ট করে এটি ধরে রাখতে হবে না, এভাবে রেখে দেবেন এবং নিচে কাজ করতে পারবেন। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের দেখাবো পুরাতন মোবাইলের ব্যাটারি দিয়ে কিভাবে একটি সুন্দর লাইট তৈরি করবেন। তো ভিউয়ার্স, এই লাইটটা তৈরি করার জন্য আমাদের যা যা লাগবে: একটি চার্জিং পোর্ট, একটি সুইচ এবং একটি পাথর বল, এবং আমাদের কিছু পার্টস লাগবে যেগুলো আমরা নষ্ট মোবাইলের চার্জারের সার্কিট থেকে নিতে পারি। চার্জারের সার্কিট থেকে আমরা যা জানিব: একটি সিগন্যাল বাল্ব। এই সিগন্যাল বাল্বটা আমরা এই সার্কিট থেকে তুলে নিব এবং সিগন্যাল বাল্বের মাইনাসে যে রেজিস্টরটি দেওয়া রয়েছে এই রেজিস্টরটি আমরা তুলে নিব। তো ভিউয়ার্স, রেজিস্টরটি আমরা তুলে নিলাম। এরপর আমাদের একটি ডায়োড লাগবে। এই যে কালো রঙের একটি, এটাকে ডায়োড বলা হয়, IN4007। এই মানের এই ডায়োডটা আমরা এখান থেকে তুলে নিব। তো ভিউয়ার্স, এখন আমরা যা করব, ডায়োডটা যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পারবো ডায়োডের এই যে এক প্রান্তে সাদা গোল করে চিহ্ন দেওয়া আছে এবং অপর প্রান্তে কোনো চিহ্ন দেওয়া নেই, সবই কালো। তো ভিউয়ার্স, ডায়োডের যে প্রান্তে কোনো চিহ্ন দেওয়া নেই, সবই কালো, সেই প্রান্তে আমরা এই রেজিস্টরের যে কোনো এক প্রান্ত কানেক্টেড করে দিব। তো ভিউয়ার্স, আমরা ডায়োডের যে প্রান্তে কোনো চিহ্ন দেওয়া নেই, সবই কালো, সেই প্রান্তে আমরা রেজিস্টরের যে কোনো একটি প্রান্ত কানেক্টেড করে দিয়েছি। এখন আমরা ডায়োডের এই প্রান্তটি ব্যাটারির প্লাস পয়েন্টে কানেক্টেড করব। ভিউয়ার্স, ব্যাটারির প্লাস পয়েন্টে আমরা এটি কানেক্টেড করে দিলাম। এখন আমরা এই যে সিগন্যাল বাল্বের মাইনাসটা আমরা ব্যাটারির মাইনাসে কানেক্টেড করে দিব। তো ভিউয়ার্স, সিগন্যাল বাল্বের প্লাস মাইনাস যদি বুঝতে না পারেন, পিকচারে দেওয়া রয়েছে, এখান থেকে আপনারা বুঝে নেবেন। তো ভিউয়ার্স, এখন আমরা রেজিস্টরের এই প্রান্তটি আমরা সিগন্যাল বাল্বের এই প্লাস পয়েন্টে একসঙ্গে কানেক্টেড করে দিব। তো ভিউয়ার্স, এখন আমরা এই চার্জিং পোর্টটা খুলে নিব। এখান থেকে আপনারা প্লাস মাইনাস প্রয়োজনে বুঝে নেবেন যদি পরে বুঝতে না পারেন। এখন আমরা এই দুটি টার্মিনালে দুটি তার কানেক্টেড করব। এরপর আমরা এটি আবার পুনরায় সেট আপ করে দিব। এখন আমরা চার্জিং এর মাইনাস এবং এর সঙ্গে আরো একটি মাইনাসের তার কানেক্টেড করে ব্যাটারির মাইনাস পয়েন্টে কানেকশন করে দিব।
এরপরে আমরা চার্জিং এর এই প্লাস পয়েন্টটা ডায়োড এবং রেজিস্টরের এই প্রান্তে কানেক্টেড করে দিব। এরপর সুইচে দুই পাশে দুইটি তার কানেক্টেড করব। এবং একটি তার ব্যাটারির প্লাস পয়েন্টে কানেক্টেড করব। এরপর পাথর বলে দুইটি তার কানেকশন করে দিব। মাইনাস পয়েন্টে আমরা ব্যাটারির মাইনাস ডাইরেক্ট কানেক্টেড করে দিব এবং সুইচ থেকে এই প্লাসটা আমরা পাথর বলের প্লাসে কানেক্টেড করে দিব। এখানে অনেকেই রেজিস্টর দেয়, রেজিস্টর 0.2 ওহম। রেজিস্টর না দিলেও সমস্যা না, যদি বাল্বটি কেটে যায়, বাল্ব জ্বলছে না, চার্জ নাই, আমরা দেখি বাল্ব ভালো আছে কিনা। বাল্ব ভালো আছে। লাইন আসছে কিনা একটু চেক করে নিই। লাইন তো আসে। লাগানোই ভুল হচ্ছে। তো ভিউয়ার্স, বাল্ব কানেকশনই ভুল ছিল। তো এখন আমরা সুপার গ্লু আটা দিয়ে সুইচের নিচে হালকাভাবে 1 ফুট আটা দিবেন। যদি বেশি পড়ে যায় তাহলে অপেক্ষা করুন, কেননা আটার পরিমাণ বেড়ে গেলে সুইচের ভিতরে ঢুকে গেলে সুইচটা নষ্ট হয়ে যাবে। এরপরে পাথর বাল্বের এখানে 1 ফুট আটা দিবেন। দুই পাশে দুই কানেক্টরটি নিচু করে দিবেন। এখানে সুইচটা এইভাবে এর সঙ্গে লাগিয়ে দিবেন, তাহলে মজবুত হবে। আটার পরিমাণটা বেশি, তাই একটু অপেক্ষা করি। প্রয়োজনে সিগন্যাল বাল্বের নিচেই একটু আটা দিয়ে দিবেন, তাহলে একটু টাইট থাকবে। একটি চুম্বক, নষ্ট মোবাইলের স্পিকারের পিছনে যে চুম্বকটি থাকে আপনারা তুলে নেবেন এবং সেই চুম্বকটা ব্যাটারির নিচেই কানেক্টেড করে দিবেন। এখানে দুইটা চুম্বক একসঙ্গে লেগে আছে, এই পিছনে কানেক্টেড করে দিবেন। তাহলে যে কোনো লোহা দণ্ডের সঙ্গে এটি আটকিয়ে থাকবে, যার ফলে আপনাকে কষ্ট করে ধরে রাখতে হবে না। এখন আমরা সুইচটা এইভাবে কানেক্টেড করে দিব।